দ্বিতীয় দফা ভোটের মুখে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের উত্তর কাশীপুর থানা এলাকায় বোমা উদ্ধারের ঘটনার তদন্তভার দেওয়া হলো এনআইএকে। পুলিশ সূত্রে খবর, শনি ও রবিবার ওই এলাকায় মোট ৭৯টি বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। নির্দেশ জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের মতে এই ঘটনায় জাতীয় তদন্তকারী সংস্থা আইন ২০০৮-এর অধীন নির্দিষ্ট অপরাধ সংগঠিত হয়েছে এবং অবৈধভাবে বিস্ফোরক, তাজা বোমা সংরক্ষণ ও ব্যবহার সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির জন্য বিপজ্জনক এবং মানুষের মনে ভয় ও সন্ত্রাস সৃষ্টি করার উদ্দেশ্যে করা হয়েছে। অপরাধের গুরুত্ব, জাতীয় নিরাপত্তার উপর প্রভাব এবং বৃহত্তর ষড়যন্ত্র উদ্ঘাটনের প্রয়োজনে এনআইএকে দিয়ে তদন্ত করা জরুরি। অন্যদিকে ভাঙড়ের চালতাবেরিয়া বিস্ফোরণ কাণ্ডের প্রায় ১.৫ মাসের মাথায় অন্যতম অভিযুক্ত ওহিদুল ইসলামকে গ্রেফতার করল এনআইএ। ঘটনার পর থেকে পলাতক ছিলেন তিনি। গত ১৮ই মার্চ ভাঙড়ের চালতাবেরিয়ায় পশ্চিম বামুনিয়া গ্রামে ভয়াবহ বিস্ফোরণ হয়। পুলিশি তদন্তে উঠে আসে, বোমা বাঁধতে গিয়ে জখম হন তৃণমূলের বুথ সভাপতি মসিউর কাজী। পরে অ্যাম্বুলেন্সের মধ্যেই তার মৃত্যু হয়। এরপর ঘটনার তদন্তভার যায় এনআইএর হাতে। এই ঘটনায় আগেই এক গাড়ি চালককে গ্রেফতার করে এনআইএ। এবার ধরা পড়ল বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত ওহিদুল ইসলাম, যিনি ভাঙড় এলাকায় তৃণমূল নেতা বলে পরিচিত। এনআইএ সূত্রে খবর, ধৃত ওহিদুলের বিরুদ্ধে বোমা বাঁধার অভিযোগের পাশাপাশি বিস্ফোরণের পর তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার ওহিদুল ইসলামকে এলাকায় দেখতে পেয়ে গণধোলাই দেয় কয়েকজন বাসিন্দা। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পরে তাকে গ্রেফতার করে এনআইএ। বুধবার দ্বিতীয় দফায় ভোট রয়েছে ভাঙড়ে। তার আগে শনি ও রবিবার মিলিয়ে সেখান থেকে উদ্ধার হয়েছে শখানেক বোমা। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভাঙড়ে বোমা উদ্ধারের ঘটনার পর নির্বাচন কমিশনের তরফে কড়া নির্দেশে কলকাতার পুলিশ কমিশনার, সমস্ত ডেপুটি কমিশনার, ডিসিপি, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এসপি থেকে শুরু করে থানার ওসি এবং আইসিদের সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি কমিশন সূত্রে খবর, স্পষ্ট বার্তায় বলা হয়েছে, সংশ্লিষ্ট এলাকায় যদি কোনো ধরনের বিস্ফোরক উদ্ধার হয় বা কেউ ভয় দেখানোর উদ্দেশ্যে কোনো কৌশল অবলম্বন করে, তবে সংশ্লিষ্ট থানার ওসি বা আইসিকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে। এছাড়া নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ২৪ ঘন্টার মধ্যে সমস্ত রকম বিস্ফোরক সামগ্রী বাজেয়াপ্ত করতে হবে। এ বিষয়ে কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না বলেও কমিশনের তরফে বার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি বোমা তৈরির সঙ্গে জড়িত সমস্ত ঘটনার তদন্ত এনআইএকে দিয়ে করানো হবে বলে কমিশন সূত্রে খবর। ভোট এলে বারবার অশান্ত হয় দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়। কখনো মুড়িমুড়কির মতো পড়ে বোমা, আবার কখনো বন্দুকের আস্ফালন। এবারের বিধানসভা ভোটে কি বদলাবে ভয়ের ভাঙড়ের এই ছবি? আবির দত্ত, রুমা পাল, রঞ্জিত হালদার, এবিপি আনন্দ। নামে তিনি নিজেই সরকার, তবে ভোটের লড়াইয়ে নেমেছেন বর্তমানে রাজ্যের সরকারে থাকা দলকে চ্যালেঞ্জ ছুঁড়তে। গঙ্গাপাড়ের বিধানসভা কেন্দ্র শ্রীরামপুরে এবার কংগ্রেসের ভার শুভঙ্কর সরকারের হাতে। বাড়ি ভাড়া করে সেখানে ঘাঁটি গেড়েছেন, মাটি কামড়ে চালাচ্ছেন প্রচার। তবে তিনি তো স্রেফ একটা কেন্দ্রের প্রার্থী নন, প্রদেশ কংগ্রেসের সভাপতিও। তাই শ্রীরামপুরের পাশাপাশি গোটা রাজ্য নিয়েই মাথা ঘামাতে হচ্ছে। বিভিন্ন প্রার্থীর প্রচারে ছুটতে হচ্ছে। সকালে শ্রীরামপুর, বিকেলে অন্য কেন্দ্র, এভাবেই ভোট প্রচারের রেসে ছুটছেন শুভঙ্কর। যে কোনো প্রার্থী, পরীক্ষার্থী তার মতো ভালো পরীক্ষা দেবেন, এটাই বিষয়। আর শুধু আমার কেন্দ্র নয়, ২৯৪টা জায়গায় যে গাছ লাগানো হয়েছে, প্রত্যেকটি জায়গায় কেমন কি হয় তার জন্য সেটাও আমার একটা চিন্তার বিষয়। তবে শ্রীরামপুরবাসীর ওপরে আমার ভরসা আছে এবং এরা আমাকে জয়ী করবে, আমি নিশ্চিত। শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে তন্ময় ঘোষকে। এই কেন্দ্রে বিজেপির প্রার্থী ভাস্কর ভট্টাচার্য, সিপিএম এর প্রার্থী নবনীতা চক্রবর্তী। তবে শুভঙ্কর সরকারের দাবি, শ্রীরামপুরে লড়াই হতে চলেছে মূলত কংগ্রেস এবং বিজেপির মধ্যে। তবে প্রচারে বেরিয়ে রাস্তায় সেই বিজেপির পতাকা পড়ে থাকতে দেখলে তা সযত্নে তুলেও রাখছেন। আমার সঙ্গে লড়াই বিজেপির। তৃণমূল দেওয়ালে বিভিন্ন প্রচার মাধ্যমে আপনারা তাদের দেখতে পাবেন, কিন্তু তৃণমূলের জায়গা শ্রীরামপুরে আর থাকবে না। ২০২১ সালের বিধানসভা ভোটে শ্রীরামপুর কেন্দ্রে তৃণমূল জিতেছিল ২৩,৪৩৩ ভোটে। সেবার এই কেন্দ্রে কংগ্রেস ছিল তৃতীয় স্থানে। ২০২৪-এর লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী তৃণমূল এগিয়ে থাকলেও লিড কমে হয় ৭,৮২১। এবার গঙ্গাপাড়ের এই বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের হাত কতটা শক্ত করতে পারবেন শুভঙ্কর সরকার, সেটা বোঝা যাবে ৪ঠা মে। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, শ্রীরামপুর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।